আজকে আমি আলোচনা করব হিমোগ্লোবিন সম্বন্ধে। এখন আমি হিমোগ্লোবিন সম্বন্ধে কী কারণে আমাদের হিমোগ্লোবিন কমে যায়। এটা আমার জানতে গেলে আগে জানতে হবে যে আমাদের হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত। আমাদের হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা মহিলাদের ক্ষেত্রে 12 থেকে 14 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং পুরুষদের ক্ষেত্রে 14 থেকে 18 মিলিগ্রাম পার ডেসিলিটার। এর নিচে নেমে গেলে কারো দেখা যায় সবসময় কমই থাকে, সেক্ষেত্রে তাকে ধরে নিতে হবে তার অ্যানিমিয়া আছে বা থ্যালাসেমিয়া। এবার জানতে হবে যে কী কারণে আমাদের হিমোগ্লোবিন কমে যায়। 1 নম্বর ক্যান্সারের কারণে, 2 নম্বর কারো যদি কিডনি খারাপ হয় সেক্ষেত্রে হিমোগ্লোবিন কমে যাবে। 3 নম্বর অপুষ্টিজনিত কারণে, কেউ যদি পুষ্টিকর খাবার ঠিকমতো না খায় সেক্ষেত্রেও তার হিমোগ্লোবিন কমে যাবে। 4 আয়রনের অভাবে হিমোগ্লোবিন কমে যায়। 5 দেখা যায় কোনো কারণে তার অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট হলে অতিরিক্ত ব্লিডিং হলে, হয়তো কারোর কোলন ক্যান্সার আছে, সেক্ষেত্রে অতিরিক্ত ব্লিডিং হলে সেক্ষেত্রেও কিন্তু হিমোগ্লোবিন কমে যাবে। হিমোগ্লোবিন কমে যাবে এর একটা ঘরোয়া ট্রিটমেন্ট খাবার দাবারের মাধ্যমে। যদি আমাদের হিমোগ্লোবিন কী কারণে আমাদের হিমোগ্লোবিন বাড়বে, কী খেলে। যদি আমাদের হিমোগ্লোবিন 12-র নিচে, 8 থেকে 11-র মধ্যে আমাদের হিমোগ্লোবিন আছে, বা 10, 8 থেকে 10, তখন আমাদের কী করতে হবে, তখন আমাদের আয়রন এবং ভিটামিন সি যুক্ত খাবারগুলো খেতে হবে। কী তার মধ্যে হচ্ছে গিয়ে 1 নম্বর হচ্ছে গিয়ে এই কুলেখাড়া শাক। কুলেখাড়া শাকটা আমি কীভাবে খাবো? কুলেখাড়া শাকটা আমি একটা মিক্সি গ্রাইন্ডে আমরা পেস্ট করে নেব। পেস্ট করে সেই পেস্টটা আমি 1 গ্লাস জলে গুলে সেই পেস্টটাকে আমি ছেঁকে খালি পেটে সকালে খেয়ে নেব। এইভাবে আমি 7 দিন খেলে আমার হিমোগ্লোবিন বেড়ে যাবে। 2 নম্বর হলো বিট। বিটটাও ঠিক সেই সেম প্রসেসে বিটটাকে কুচি করে কেটে একটা মিক্সি গ্রাইন্ডে দিয়ে পেস্ট করে সেই পেস্টটাকে আমি 1 গ্লাস জলে গুলে তারপর ছেঁকে নেব। ছেঁকে সেই লাল রসটা আমি খেয়ে নেব খালি পেটে। তাহলেও কিন্তু আমার হিমোগ্লোবিন বেড়ে যাবে। 3 নম্বর হচ্ছে বেদানা। প্রতিদিন যদি আমি একটা করে বেদানা খাই সেক্ষেত্রেও আমার হিমোগ্লোবিন বেড়ে যাবে। তাহলে আমার মেডিসিনের প্রয়োজন হলো না। 4 নম্বর হচ্ছে গিয়ে কিশমিশ বা খেজুর। এটা যদি আমি কন্টিনিউ খাই প্রতিদিন 2-4টে করে, সেক্ষেত্রেও আমাদের হিমোগ্লোবিন বেড়ে যাবে। তারপরে শাক খেলেও শাকের মধ্যে হচ্ছে পালং শাকটা আমি যেইভাবে রান্না করে খাই সেইভাবেই আমার উপকার। আমার হিমোগ্লোবিন বেড়ে যাবে। এটা শুধু 8 থেকে যাদের 10-11 থাকে তাদের জন্য বলা হয়েছে। যদি কারো হিমোগ্লোবিন 7 এর নিচে 6 থাকে, এমন হয় 6 এর নিচে, 7 এর নিচে 6, 5 এরকম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এইসব খাবার খেলে হিমোগ্লোবিন বাড়বে না। তাদের ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে দেখা করে তাকে ব্লাড দিতে হবে। তাহলে আমি কি করে বুঝবো যে আমার হিমোগ্লোবিন কমে গেছে? যদি আমার মাথা ঘুরে, বমি ভাব লাগে, মাথা ঝিমঝিম করে, খাবারে অরুচি আসে, পা ফুলে যায়, তারপরে চোখটা দেখবেন যে আমাদের এই চোখের ভিতরটা লাল আছে। যদি কারো চোখের ভিতরটা পুরো ফ্যাকাশে থাকে তাহলে ভাবতে হবে আমার হিমোগ্লোবিন কমে গেছে। তখন একটা হিমোগ্লোবিন টেস্ট করে দেখতে হবে। যদি হিমোগ্লোবিন 8 থেকে 10-11-র মধ্যে থাকে তাহলে এই খাবারগুলো খেলে আমাদের হিমোগ্লোবিন বেড়ে যাবে। যদি 7 এর নিচে নেমে যায় সেক্ষেত্রে কিন্তু এই খাবারগুলো খেলে হিমোগ্লোবিন বাড়বে না। সেক্ষেত্রে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে ডাক্তারের অ্যাডভাইস নিয়ে। ভিডিওটা আমার ভালো লাগলে লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।